16 ডিসেম্বর বিজয় দিবসের দিনটা আমাদের কেমন কাটলো, একটু বের হয়ে কোথায় গিয়েছিলাম এন্ড সারাদিন কি কি করলাম, আম্মুর হাতে স্পেশাল আয়োজনে কি ছিল, সো সবকিছু মিলে থাকছে আমার আজকের এই ব্লগ। আই হোপ আজকের ব্লগটা আপনাদের সবার কাছে খুব বেশি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ব্লগার নাজিফা। আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। নতুন দিনে নতুন আরো একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমার একমাত্র ভাইয়ের নতুন একটা ফ্লাক্স দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। ও যেই ফ্লাক্সটা ইউজ করতো সেটা হচ্ছে একদমই পুরনো হয়ে গেছে। পরে হচ্ছে আম্মু আব্বুকে পাগল বানিয়ে দেয় নতুন একটা কিনে দেওয়ার জন্য। আব্বু যেগুলো আনছিল সেগুলো হচ্ছে ওর পছন্দ হয় না, পরে হচ্ছে ও নিজের থেকে গিয়ে তারপর নিয়ে আসে। বাই দ্য ওয়ে, এখান দিয়ে হচ্ছে আমি ধনেপাতা গুলোকে একটু গুছিয়ে রাখলাম। 20 টাকা ধনেপাতা ছিল। এইটা যেহেতু বিজয় স্পেশাল ব্লগ, সো আম্মু হচ্ছে আজকের এই দিনে আমাদের জন্য স্পেশালি কি রান্না করেছিল, সো সেটাই হচ্ছে শেয়ার করছি। এখানে হচ্ছে বেসিক্যালি আমার পছন্দের, যেটা আমার অনেক বেশি পছন্দের, প্লেন পোলাও ছিল। আর এখান দিয়ে ছিল চিকেন রোস্ট, সাথে হচ্ছে আম্মু এক্সট্রা করে আমার ভাইয়ার জন্য ওর পছন্দের লটর পটর দিয়ে হচ্ছে বুটের ডাল রান্না করছিল। লাঞ্চের সময় হচ্ছে পরেরটা পরে দেখতেই পারবেন। এইখান দিয়ে হচ্ছে আম্মুর জর্দাও বানাবে, তার জন্য মিষ্টি লাগতো, ছোট ছোট মিষ্টি নিয়ে আসতো। প্রায় 2 রকমের ছিল, একটা ছিল লাল, একটা ছিল কালো, সাদাও ছিল, বাট সাদা হচ্ছে আনা হয়নি। আজকে কিন্তু আমি আপনাদের সাথে জর্দার পুরো ফুল রেসিপিটা শেয়ার করবো ইনশাল্লাহ। এইখান দিয়ে হচ্ছে আপনার 2 প্যাকেটের মতো অরেঞ্জ ড্যামও ছিল, যেটা হচ্ছে খুবই প্রয়োজনীয় একটা জিনিস। জর্দা রান্না করার জন্য হচ্ছে আধা কেজির মতো চালও ছিল, বাট আম্মু হচ্ছে আপনার 1 পট দিয়ে আজকে জর্দা রান্না করবে। জর্দা রান্না করার জন্য হচ্ছে আগে চালগুলোকে ভালো মতো ধুয়ে নিয়েছে, বিকজ অনেক পরিমাণে ছোট ছোট হচ্ছে আপনার পোকা থাকে, সো সেগুলো কিন্তু অনেক ক্ষতিকর। এইবারে যে জর্দার রংটা দেখতে পাচ্ছেন, এবারেটা হচ্ছে অনেক পরিমাণে বাজে পড়ছে। রং দেওয়ার পর তো দেখে কোনো কালার হওয়ার কোনো নামই নেই। এইবারে জর্দার রংটা হচ্ছে অনেক পরিমাণে বিশ্রী পড়ছে। যার কাছ থেকে প্রতিবার কিনি তার কাছ থেকেই হচ্ছে আম্মু কিনে, দেখা যায় কি অনেক সময় এক একজনের কাছ থেকে কিনে অনেক বাজে দেয়, তাই আম্মু হচ্ছে অন্যজনের কাছ থেকে কিনে ভরসা পায় না। এইবার যে সে নিজে এত খারাপ দিবে, তো সেটা কে জানতো। সো যাই হোক, অনেক কথা তো বলেই ফেললাম। জর্দাটা হচ্ছে সিদ্ধ হওয়ার জন্য আম্মু এই পাতিলে দিয়েছে, বাট অন্য পাতিলে হচ্ছে রান্না করবে। চালটাকে হচ্ছে দেওয়ার পর ভালো মতো মিক্সড করতে হয়েছে, তারপর হচ্ছে আপনার এলাচি, তেজপাতা সবকিছুই হচ্ছে পরিমাণ মতো দিয়েছে। ফুটেছে কিনা এটার জন্য হচ্ছে বারবার চেক করতে হয়েছে, ফাইনালি হচ্ছে ফুটে যায়। আর বাই দ্য ওয়ে, আম্মু হচ্ছে এই ফ্রাই প্যানটাতে আজকে রান্না করবে জর্দা। যখনই সিদ্ধ হয়ে আসছে তখনই হচ্ছে আম্মু ঢেলে দিয়েছে, আর যেন নিচ থেকে লেগে না যায় তার জন্য হচ্ছে বারবার নাড়াচড়া করতে হয়েছে। আর এখন হচ্ছে আপনার অরেঞ্জ ট্যাং যে আনছিল, সো সেই অরেঞ্জ ট্যাং হচ্ছে ঢেলে দিবে। 2 প্যাকেটই কিন্তু দেয়নি, দিয়েছে হচ্ছে 1 প্যাকেট। আপনারা কালারটাকে আরো বেশি আনার জন্য 2 প্যাকেট ইউজ করতে পারেন। ট্যাং দেওয়ার পর হচ্ছে আরো সুন্দর কালার ফুটে উঠছিল। তারপর হচ্ছে আপনার চিনি অ্যাড করতে হবে। চিনিটা কিন্তু মাপ অনুযায়ী পারফেক্টলি দিতে হবে, না হলে কিন্তু মজা হবে না। সো এই তো রান্নাটা হচ্ছে প্রায় শেষ। এখন হচ্ছে অল্প কিছুক্ষণ নেড়ে ডেড়ে তারপর ঢেকে রাখবে 5 থেকে 6 মিনিটের মতো। প্রতিবারের থেকে এইবারের জর্দাটা কিন্তু অনেক বেশি পারফেক্টও হয়েছিল, আর হচ্ছে অনেক বেশি ইয়াম্মিও হয়েছিল। সো এই তো জর্দা রান্না করা হচ্ছে শেষ। এখন হচ্ছে মিষ্টিগুলা উপর দিয়ে দিয়ে দিচ্ছে। আমি কিন্তু আম্মুকে অনেক বেশি সাহায্য করেছিলাম এন্ড ভ্লগও করছিলাম। এখন হচ্ছে ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম প্রায় 5 থেকে 10 মিনিটের মতো, যেন ধোঁয়াটা চলে যায়। বিকজ যে কোনো ডেজার্ট আইটেমই হচ্ছে আমার গরম ভালো লাগে না, ঠান্ডা অনেক বেশি ভালো লাগে, বাট আমার বোন যে গরম কি পরিমাণে পছন্দ করে আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। টেস্ট করার জন্য হচ্ছে আমি একটু নিয়ে নিলাম, তারপর আরো বেশি ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজের ভিতর রেখে দিই। আমাদের বাসার সবাই হচ্ছে আম্মুর হাতের এই জর্দাটা অনেক বেশি পছন্দ করে, সাথে আমার ফুপিরাও এন্ড আমার কাজিনরাও। আমি কিন্তু ব্রেকফাস্ট হিসেবে আপনার জর্দাটা খেয়েছি, বিকজ আমার সেই সময়ও না ব্রেকফাস্ট করা হয়। বাই দ্য ওয়ে, তারপর হচ্ছে কিছু পর্দা ছিল। এই পর্দাগুলো শুকাতে আপনার প্রায় 1 দিনের মতো লাগছে, এত পরিমাণে কষ্ট হয়েছে শুকানোর জন্য। বেশ অনেকগুলোই হচ্ছে ফুলের পর্দা ছিল, সো সেগুলো হচ্ছে লাগিয়েছি এন্ড এগুলো হচ্ছে ধোয়া কমপ্লিট, এখন হচ্ছে রেখে দিব। তারপর হচ্ছে আম্মু আমাকে দুপুরে লাঞ্চটাও দিয়ে দেয় এন্ড দুপুরে লাঞ্চ কমপ্লিট করে আজকে যেহেতু বিজয় দিবস, একটু তো বের হতেই হবে। বের হয়েছিলাম ঠিকই, কিন্তু যাওয়ার মতো কোনো জায়গায় পাইনি। পরে হচ্ছে দেখলাম যে রাস্তার পাশে একটা আঙ্কেল হচ্ছে ফুল নিয়ে বসে। ফুলগুলো তো নিতে পারবো না, তার জন্য হচ্ছে কিছু ভিডিও করে নিচ্ছিলাম, যেন বাসায় গিয়ে বারবার দেখতে পারি। এত সুন্দর সুন্দর ফুল ছিল এন্ড আমার কাছে তো এটা অনেক বেশি ভালো লাগছিল। পরে আর কি করবো, আর কোথাও যেতে পারি না, অল্প একটু হেঁটেই হচ্ছে বাসায় চলে আসি। বাসায় গিয়ে অল্প একটু রেস্ট নিয়ে তারপর হচ্ছে আমি আবার ছাদে চলে আসি, দেখি ছাদের কি অবস্থা।
পরে এসে দেখে এত সুন্দর একটা সূর্য ছিল, পরে ভিডিও না নিয়ে আর পারলামই না। আমাদের বিল্ডিং এর সামনে বিল্ডিং এ দেখি যে অনেক সুন্দর একটা পতাকা লাগিয়েছে, আজকে যেহেতু বিজয় দিবস পতাকা তো লাগাতেই হবে। এইগুলার কিছু ভিডিও নিলাম, কিছু শর্টস নিলাম, কিছু ছবি নিলাম, তারপর আমি এই জায়গায় চলে আসি। কেন আসছে আপনারা তো ফুল দেখে বুঝতেই পারছেন যে ফুল দেখার জন্য নিশ্চয়ই আসছে। সেই সময় বাতাস ছিল না, যার জন্য পতাকা আপনি উঠতে পারছিল না। পরে দেখি যে এত সুন্দর বাতাস আসছে যে পতাকাগুলো উঠতেছিল। সো যাই হোক, পতাকা দিয়ে আজকে ব্লগটা শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।